17 বছরের রাজনৈতিক নিপীড়নের পর নির্ভয় ও বাধাহীন পরিবেশে রাজপথে বিএনপির সর্বস্তরের নেতাকর্মীরা। নগরীর কেন্দ্রীয় ঈদগাহ ময়দানের সামনের রাস্তায় সম্মিলিত হন সকল নেতাকর্মীরা। রোববার দুপুর 2:45টায় সম্মেলনের উদ্বোধন করেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা আব্দুস সালাম। সর্বশেষ 2021 সালে মহানগরের আহ্বায়ক কমিটি মৌখিক ঘোষণায় হতাশ ছিলেন মহানগরের নেতাকর্মীরা। বিএনপি নেতাকর্মীরা বলেন, দলকে নিয়ে আর কোনো ষড়যন্ত্র হতে দেয়া হবে না। মর্যাদাশীল জাতি হিসাবে বিশ্ব মানচিত্রে তুলে ধরার জন্য যে প্রত্যয় তাদের আছে, তাদের আকাঙ্ক্ষা তাদের আছে, সেই আকাঙ্ক্ষার সাথে আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান একমত হয়েছেন। আমরা চাইবো ত্যাগীরা জায়গা পাক বিএনপিতে এবং প্রবীণ এবং নবীন দিয়ে ঢেলে সাজানো হোক বিএনপিকে। সবাইকে দিয়ে একটি মিলন মেলা তৈরি হয়েছে। ইনশাল্লাহ সুযোগ্য নেতৃত্বের মাধ্যমে রাজশাহী মহানগর বিএনপিকে জানাবে। আগামী নির্বাচনে বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় যখন তারেক রহমান আসবে, 1 মাসের মধ্যে তার বাবার মতো এই দেশকে তিনি পরিবর্তন করবেন। সাথী বন্ধুরা, আমরা জিয়া রহমানের দল করতে চাই, আমরা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দল করতে চাই, আমরা তারেক রহমানের দল করতে চাই। জিয়া রহমান একটি কথা বলেছেন, দল আমার নয়, দল জনগণের, জনগণ যা বলবে আমাদেরকে তাই করতে হবে। আমরা খালেদা জিয়া দেশের মানুষের জন্য, গণতন্ত্রের জন্য, সার্বভৌমত্বের কথা ভেবে। এই সময় উপস্থাপিত হয় বেগম খালেদা জিয়ার নেতৃত্বের প্রামাণ্যচিত্র, দেখানো হয় আওয়ামী লীগের অবৈধ 3 নির্বাচন, পরে পাঠ করা হয় শোক প্রস্তাব। দেশের সার্বভৌমত্ব, স্বাধীনতা কিভাবে রক্ষা করা যায়। পরে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য রাখেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বলেন, জাতীয় নির্বাচনের মধ্য দিয়েই মানুষের অধিকার নিশ্চিত হবে। সারা গণতান্ত্রিক বিশ্বে জনগণের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার মূল উপায় হলো, মূল পন্থা হলো জনগণের সরাসরি ভোট প্রয়োগের ব্যবস্থা করা, এবং সেই ভোট প্রয়োগের মাধ্যমে জনগণ নির্ধারণ করবে কে আগামী দিনে একটি নির্দিষ্ট মেয়াদ পর্যন্ত এই দেশকে পরিচালনা করবে। তারেক রহমান আরো বললেন, ফারাক্কা বাঁধের কারণে রাজশাহী মরুভূমিতে রূপ নিচ্ছে। পানির ন্যায্য হিস্যা দাবিতে প্রয়োজনে আন্তর্জাতিক আদালত ও জাতিসংঘে যাওয়া হবে। পদ্মা নদীর পানির অভাবে কিভাবে চারিদিকে মরুভূমি হয়ে যাচ্ছে ধীরে ধীরে। প্রিয় ভাই বোনেরা, আমাদেরকে চেষ্টা করতে হবে। আমরা আন্তর্জাতিক আদালতে যাব দরকার হলে, আমরা জাতিসংঘে যাব দরকার হলে, আমাদের পানির হিস্যা বের করে নিয়ে আসতে হবে। আবার আমাদেরকে পদ্মা নদীতে পানির ব্যবস্থা করতে হবে। জনগণের আস্থা রাখতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার কথা জানিয়ে সুখবর দিলেন তারেক রহমান। বললেন, অতি সত্বর দেশের জনগণের সাথে সরাসরি দেখা হবে। আজকের এই সম্মেলনের সফলতা কামনা করে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। ইনশাআল্লাহ অতি শীঘ্র আপনাদের সামনে সামনাসামনি সরাসরি দেখা হবে। সম্মেলনে প্রথম অধিবেশন শেষে দলের কাউন্সিলরদের নিয়ে দ্বিতীয় অধিবেশনে আগামীর রাজশাহীর নেতৃত্ব ঠিক করা হবে বলে জানান বেগম খালেদা জিয়ার উপদেষ্টা আব্দুস সালাম। রাকিবুল হাসান, এখন রাজশাহী। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি হালাল বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য।